আমার ফেসবুকের সকল বন্ধুগণ দেখুন আমাদের গ্রামের কেমন ঘূর্ণিঝড় হয়েছিল। গ্রামের ঘূর্ণিঝড় এতটা যে ভয়াবহ হয়েছিল তা বলার মতো না। আপনাদেরকে আজকে দেখাবো, তো সাথে থাকুন। সর্বপ্রথম আমি আমার বাড়ি থেকেই শুরু করি। আমি যখন ঘুম থেকে উঠে দরজা খুলি তখনই দেখি আমার বাড়ির সামনে একটা পেয়ারা গাছ পড়ে রয়েছে। এটা মাত্র শুরু, আরও রয়েছে ভাই, দেখতে থাকুন। তারপর আমি বাড়ি থেকে বাইর হলাম। বাইর হওয়ার পর এই দেখুন আর একটা সুপারির গাছ পড়ে আছে। একে তো মাত্র শুরু, আরও যে কত বড় গাছ পড়েছে তা আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন। তার বাতাসের চাপে টিন ফেটে দেখুন কি অবস্থা হয়েছে। এই দেখুন গরু দেখা যাচ্ছে, আর সারা রাত এই গরুটা ভিজে রয়েছিল। টয়লেটের চাল পর্যন্ত উড়ে গেছে। তাহলে ভাবুন তো কত জোরে ঘূর্ণিঝড়টা হয়েছিল। এখানে দেখুন কত বড় গাছের ডাল পড়ে রয়েছে। আমাদের বাড়ি হচ্ছে গ্রামগঞ্জে। তো আপনারা তো জানেন গ্রামেগঞ্জের কতগুলো গাছপালা রয়েছে। এতটাই যে ক্ষতি আমাদের হয়েছে যা বলার মতো না। এখানে দেখুন পাট শাকগুলো কী অবস্থা হয়ে পড়ে রয়েছে দেখুন ভাই। ডায়মাল বহু জিনিস কমা ঘুমে আসছিল ওরে বাবা। এখানে তো কম, বিশেষ করে আমাদের এখানে কলা গাছগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের পার্শ্ববর্তী যে এলাকাটা আছে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল, ওদের তুলনায় আমাদের কম। তো এখানে দেখুন একটা মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে এই বাসাটা দেখুন, এই বাড়িটা দেখুন, এই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ বলে না, আমি রাখতে চাইলে রাখবো আর মারতে চাইলে মারবো। এই দেখুন কতগুলো পাট শাকের ক্ষতি হয়েছে। এতটাই যে ক্ষতি হয়েছে যা বলার মতো না। আর এখানে দেখুন বাড়িটার কি অবস্থা করেছে। তো এই হলো আমাদের গ্রামের অবস্থা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।